সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল কাকিমার আড্ডা। প্রতিদিনের মতন একটা ভিডিও তোমার সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। তো দেখো, যেটা আমি নিজের হাতে করেছিলাম। তোমরা অনেকেই আমাকে ভিডিওতে কমেন্টস করো, দিদিভাই তুমিও রান্না করো, তুমিও শেয়ার করো। সবসময় হয়ে ওঠে না, তোমরা কেন সেটা সবটাই জানো। তো চলো আগে ভিডিওটা বলে দিই। রান্নাটা হচ্ছে রাতের বেলা ডিনার মেনু ছিল এই দেখো, এই যে ধোঁকা। ধোঁকা তোমরা অনেকেই জানো, অনেকে বাড়িতে তৈরি করেও তোমরা তরকারি করো, বাড়িতে তৈরি করতে পারো। বাট আমি বাড়িতে তৈরি করিনি, এটা কিনে নিয়ে আসা হয়েছিল। আলু দিয়ে তরকারি করা হবে রাত্রিবেলা রুটি দিয়ে খাবো বলে। তো এই দেখো, তো আলুগুলোকে দেখতেই পাচ্ছ, প্রথমে আমি দেখিয়ে দিয়েছি বেশ ভালো বড় বড় করে কেটে নিয়েছি। মেন হচ্ছে আলুগুলো ছোট ছোট ছিল, সেই কারণের জন্য আমি আর ছোটো করিনি, সাইজটা ওরকম বড় বড়ই রেখেছি। আর এখানে দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি। আর এই যে কড়াটা দেখছো, এটা হচ্ছে কিন্তু লোহার কড়া। শাশুড়ি মায়ের তলায়, শাশুড়ি মায়ের রান্নাঘরেই রান্না করছি আমি। তো দেখো তেল দিয়ে দিয়েছি, তেজপাতা শুকনো লঙ্কা ছিল না ওনার তলাতে আর কি, তো সেই জন্য দেওয়া হয়নি, ওটা স্কিপ করে গেছি। দেখো খানিকটা জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরে, বেশ খানিকটা জিরেটা থেকে গন্ধটা বেরোনোর পর দিয়ে দিয়েছি আলু। দেখতে পাচ্ছ ছোট ছোট আলু ছিল বলে আমি আলুগুলোকে আর কাটিনি, গাগুলো খালি 3-4 বার করে চিড়ে দিয়েছি, মানে এই যে মুটি দিয়ে দাগ দেওয়া বলে ওরকম দিয়ে দিয়েছিলাম, যাতে ভেতরে নুন হলুদ ঝাল এগুলো আর কি ঢোকে, সেই কারণে। তো দেখো ভালো করে, বেশ ভালো করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা কিন্তু ভেজে নিচ্ছি, কারণটা হচ্ছে এই যে আস্তে আস্তে আমি ভাজছি, তাহলে আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে আসছে। আর এখানে দেখো একটা পেস্ট করে নিয়েছি, সেটা হচ্ছে আদা টমেটো, ব্যাস আর কিছু নেই। আর 2-1টা কাঁচা লঙ্কা ছিল। যারা যেরকম ঝাল খাও সেরকম বুঝেই দিতে হবে। তো আমাদের যেহেতু আমার বর একটু বেশি ঝাল খায়, কিন্তু আমার শাশুড়ি শ্বশুরিরা আবার ঝাল খেতে পারে না। তো যাই হোক, দেখো পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে বেশ খানিকক্ষণ ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। যত সুন্দর কষানো হবে তত সুন্দর কিন্তু রান্না হবে। এই দেখো কষিয়ে কষিয়ে দেখতে পাচ্ছ ঠিক কতটা তেল ছেড়ে একদম চরবার চরবার করছে। তো এইরকম পর্যায়েতে না, এরকম অনেকে মানে এই যে দেখছো, এটা কিন্তু অনেকে একটু আলুটা ভাপিয়ে নিয়ে আলু মরিচ হিসেবেও খেতে পারো, ভীষণ ভালো লাগে। আলু মশলা যাকে বলে আর কি। তো এই দেখো, আমি এখানে ওই মিক্সির বাটিটার মধ্যে আমি এখানে মশলাগুলো দিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো একটু জল দিয়ে, হচ্ছে নুন হলুদ কাশ্মীরি মির্চি এমনি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো একটু চিনি দিয়ে সেটাকেও রেখে দিয়েছিলাম। এতে আমার সুবিধা হয় রান্না করতে, ওই একবার কৌটো খুলে দেওয়ার থেকে আমার মনে হয় একটা একটা করে দেওয়ার থেকে আমার মনে হয় একটা জায়গাতে আমি এইভাবে করে নিলে আমার সুবিধা হয়। অনেককেই দেখেছি এইভাবে করতে। তো এই দেখো আমি সুন্দর করে মশলাটা দিয়ে দিয়েছি, আর আদাটা আগে দিয়েছি কারণ আদার যে গন্ধটা সেটা আর কি পুরোপুরি চলে যাবে, ওইটা আদাটা ওই জন্য আগে দিয়ে খানিকটা নেড়ে নেওয়ার পর এই মশলাগুলো দিয়েছি। আর মশলাটাতে যেহেতু অনেকটা জল ছিল, দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কষানোর পর দেখো ঠিক এইরকম জায়গায় চলে আসছে। দেখতে পাচ্ছ এই যে আমি কষিয়েছি, এই যে আমি ভেজেছি, এতে আলুটা কত সেদ্ধ হয়ে গেছে, মানে গায়ে একটু খুন্তি লাগলে আলুটা কেটে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে যাকে বলা যায়। তো এইভাবে আলুটা ভেজে এরকম খানিকক্ষণ রান্না করতে করতে কিন্তু বেশ আলুটা অনেকক্ষণই সেদ্ধ হয়ে গেছিলো। এইবার আমি জল দিয়ে দেবো যেটুকুনি পরিমাণ। আর একটা জিনিস, ধোঁকা কিন্তু ভীষণ জল টানে, একটু বেশি করে পরিমাণ মতন বুঝেই জল দিতে হবে, নাহলে পুরো ঝোলটা একদম টেনে নেবে। যেহেতু আমাদের আবার ঝোল খোঁজে, সেই কারণে ঝোল মানে কি, এটা খুব ঝোলের তরকারি নয়, গামাখা গামাখাই হবে, তো সেই রকম বুঝেই কিন্তু তোমাদের জলটা দিতে হবে, নাহলে ধোঁকাতে পুরো জলটা টেনে নেবে একদম। আর আমি খাবার পর যেহেতু তোমাদের ভিডিওটা এডিট করছি, বিশ্বাস করো কি বলবো, খুব সুন্দর হয়েছিল খেতে, বেশ ভালো হয়েছিল। আমরা রুটি দিয়ে রাত্রিবেলা সার্ভ করেছিলাম এটা, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু মানে কি বলবো, খাওয়ার সময় তো তখন যেহেতু ছেলেকে খাওয়ানোর টাইম থাকে, আবার ওর বাবা ঢুকে যায়, আমারও খিদে পেয়ে যায়, তো তখন যেন মনে হয় কখন খাবো কখন শোবো। আর সারাদিনের পর বিশ্বাস করো একদমই ভালো লাগে না, কারণ সারাদিন সকাল থেকে চলতে থাকে একটার পর একটা না কিছু, সেই কারণের জন্য আর ভালো লাগে না। তো এই দেখো বেশ খানিকক্ষণ দেখতে পাচ্ছ ঝোলটা আমি বেশ খানিকটা মরিয়ে নিয়েছি, মানে যেহেতু আলুটা সেদ্ধ হয়েছে যতটা পেরেছে লেগেছে। তো এই দেখো তারপর দিয়ে দিয়েছি ধোকাটা দেওয়ার পর কিন্তু আমি গ্যাস অফ করে দিয়েছিলাম। এই দেখো আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ মোমের মতন। আর ওপর থেকে একটু ঘি আর একটু গরম মশলা আমি দিয়ে দিয়েছিলাম খেতে ভালো লাগার জন্য। তো চলো আজকের মতন এইটুকুনি ভিডিও তোমাদের সামনে শেয়ার করলাম। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো, দিদিভাই তুমিও
তুমিও রান্না করো, তুমিও সমস্ত ভিডিও শেয়ার করো। যতটা পারি চেষ্টা করি ভিডিও ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করার। তো চলো, ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক অনেক ভালোবাসা মানে আমাদের কাছ থেকেও পাচ্ছ। আমি সবসময় সবাইকে সাপোর্ট করতে পারি না, কিন্তু আশা করি, চেষ্টা করি সবাইকে সাপোর্ট করার। এই যে আমার শাশুড়ি মা রুটি করছে, ওনাদের রুটিগুলো একটু ছোটো ছোটো হয়, একটু পাতলা পাতলা হয় ছোটো ছোটো, আর আমরা খাই একটু বড় বড় রুটি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা এই রুটি করছে ওদিকে, যদি অনেকটা রাত্রির হয়ে যাচ্ছিলো, 9:30 9টা 9:30 বাজে গেছে, সেই জন্য রুটিও করতে হবে, কারণ আমার ছেলে আবার দুধ যেহেতু খায়, রাতের রুটিটা দুধে ভেজাতে হবে, সেই কারণের জন্য। তো চলো, ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা পুরো দেখে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে জানিও। আজকের মতন এইটুকুনি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও ভীষণ ভালো লাগলো। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও। টাটা, গুড নাইট।